আল্লাহ তুমি আমার ইলিয়াসকে তুমি ভালো রাখো মালিক। আমার ইলিয়াসকে তুমি আলেম বানায়ো। আমি মাঝে মাঝে ভাবতাম আমার মা আমাকে আলেম বানাবার জন্য এত কাঁদে কেন? মাদ্রাসায় পড়লে ঠিক মতো খাওয়ান পাওয়া যায় না, ডাইলের পানি খাইতে হয়। আমার মাকে যখন আমি এই সমস্ত প্রশ্ন করতাম, আমার মা বলতে নিয়ে আসবে এমন একদিন আসবে তুমি ডাইলের পানি আর খাইবা না, বিরিয়ানি খাইবা, কোরমা খাইবা, বিভিন্ন প্রকার তরকারি খাইবা। আমি বলতাম এগুলা কে খাওয়াবে? আমার মা বলতেন তোমার নানা আলেম ছিল, তোমার নানারে মানুষে খাওয়ায়, তুমি একদিন খাইবা। আমার টাঙ্গাইল ধনবাড়ির কলিজার টুকরা যুবক ভাইরা রে, আজকে 10ই ডিসেম্বর আমি তোমাদের কাছে একটা অনুরোধ করিয়ে যাই। 10ই ডিসেম্বর চোখের পানি ছেড়ে দিয়ে তুমি বুঝাইয়া খাও, আল্লাহ 10ই ডিসেম্বর হাজার হাজার মানুষ আমরা যারা এই মাসবার মধ্যে দাঁড়ায় আছি, বসে আছি, যারা বইয়া বইয়া মায়ের কথা মনে করে কাঁদতাছি, এই 10ই ডিসেম্বর আমার জন্য হিদায়াতের মালা হয়ে যাবে। বাজান তোমার আমার মানুষ করার জন্য মা সদা সর্বদাই আল্লাহর কাছে কাঁদতা, ওই মা যাদের কবরে শুয়ে আছে বাজান, তুমি যদি মার জন্য কাঁদো, তোমার সন্তানও একদিন তোমার জন্যই মাহফিলে বসে কাঁদবে। এ আমার টাঙ্গাইল ধনবাড়ির ভাইরা, মায়ের মতো জনম দুঃখী এই জগতে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। আল্লাহ তুমি তাকায় দেখো এই গভীর রাত্রে টাঙ্গাইলের জমিনে, ধানবানের জমিনে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর কান্না দেখে আমি আয়েশা সহ্য করতে পারলাম না। নবী যখন বারবার বলতেছে আল্লাহ আমার মা বাবাকে কবর থেকে উঠাই আমার কাছে স্বপ্নের ভিতরে কালেমা পড়াইয়া আমার দিলের দিল জয়ের জন্য আমারে তুমি দেখাইয়া দাও, আমার মা বাবা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি কিয়ামতের মাঠে আমার উম্মতরে দেখাই দিব, আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে, আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, যত জোরে নেবেন কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে। খাইতে খুব আরাম। পরে বসো, চান্দু ডিস্টার্ব করবা না। আল্লাহ আল্লাহ, আপনি কি জানেন বাবা, 1 টাকা যে সুদ খায় তার আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। এই কাজটা করবেন না বাবা। খাস করে আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। আল্লাহ অনেক কষ্ট পাইয়ে বলেন, বান্দা না খাইয়ে মরে যাস আমি মাফ করে দিব, কিন্তু সুদ খাইয়ে মরিস না। আল্লাহ বলেন আমার সাথে, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো। হালাল খাবো, অল্প খাবো। এক চাষা পান চাবাই ঠিকই, কিন্তু বেটা কথাই কয় না বেড়ায়। হ্যাঁ, পান ঠিকই চাবাইতেছে বুড়েড়ায়, চিন্তা করতেছে আমার পোলাই তো সুদ খায়। আপনি কি মেনে নিবেন আপনার বউর সাথে আপনার ছেলে জেনা করুক? এটা মেনে নিবেন? হ্যাঁ, তাহলে আমার কথা না, বিশ্বনবীর কথা। সিয়াসাত তার প্রত্যেকটা হাদিস আসছে যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ। বাংলাদেশে সুদের বিরুদ্ধে কথা বললেই হুজুরের চাকরি যায়, রাজনীতির পক্ষে কথা বললে, কোরআন হাদিসের পক্ষে কথা বললে হুজুরের চাকরি যায়। চাকরি হয়তো দুনিয়ার থেকে খেতে পারবা, রেজেক হয়তো খেতে পারবা, কিন্তু রাজ্জাকের কাছ থেকে রেজেককে আপনি নিতে পারবেন না। অতএব বিগত সরকারের আমলে সরকারের বিরুদ্ধে কথা বললেই হুজুরের চাকরি থাকতো না। হুজুর সরকারের বিরুদ্ধে ওয়াজ করলেই হুজুরকে গলা চিপা ধরত। ডাইনে বামে যাবেন না, সোজা ওয়াজ করবেন। আল্লাহ শুধু একটা কথা বলে দিয়ে যায়, বাবা আলেম ওলামার জবান কেউ বন্ধ করতে পারে নাই। নবীর জবান বন্ধ করার জন্য আবু জেহেল কম চেষ্টা করে নাই। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে, জোরে জোরে। চাচা এখনো মুখ খুলে নাই। আমি তো চাই রয়েছি মুখের দিকে করে কি না, এখনো বেড়া করলে না। আমি সবার থেকে হাত দিক তাকাইয়ে করে কি দিই, আর বউ হারে কয়ে দিয়েছে খবরদার জোরে চিল্লানি ফিল্লানি দেবো বুঝি। খেতা গরম করার জন্য এখনো শীত বাকি রয়েছে। আল্লাহ শুধু একসাথে বলেন, কথা বলেন বাবা, এটা জান্নাতের বাগান। কথা হেনে কইবেন না, কইবেন কই? এইখানে কথা কবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। আমি বলি নাই, আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। জান্নাতে মানুষগুলোই মাহফিলে বসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবার বসে যারা বসে আছে, কি সুন্দর দাড়িগুলো পাকা। জানেন এদের দাম কত? বিশ্বনবী বলেন, দাড়ি পাকা মানুষ যখন হাত তুলে আল্লাহ তাদের দোয়া কবুল করতে না পারলে লজ্জা পায়। এই যুবক, তোর কাছে তো দাড়ি পাকা মানুষের দাম নাই, আলেম ওলামার দাম নাই। তুই কি জানোস একজন বৃদ্ধ বাবাজির কত দাম? বিশ্বনবীর কাছে ৮৬ বছরের একজন বৃদ্ধ কালেমা পড়ে মুসলমান হলেন। সে আমার নবীর চাইতে অন্তত ২০ বছরের বড়। সুবহানাল্লাহ বাইতে যে কই। আমি যতবার ফজিলতের কথা বলবো আপনি সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাবেন, মনে যেন থাকে। আমার জানি বলা লাগে না, ঠেলা গাড়ির মতো কঞ্চন আল্লাহ আলহামদুলিল্লাহ। বুড়া রেডি? ৮৬ বছরের একজন বৃদ্ধ
বিশ্বনবীর কাছে কালেমা পড়লেন। বাজান এখানে ৮৬ বছরের মানুষ কমই আছে, তাই না? হয়তো আমার এই বাজানের বয়স ৮৬-৮০ উপরে হতে পারে। তো ৮৬ বছরের একটা বৃদ্ধ যখন কালেমা পড়ছেন, এখন বৃদ্ধ নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় তো আর বেশি নাই, আমি আর ২-৩ বছর বাঁচতে পারি, কারণ আমার দাদা বাঁচছে ৯০ বছরের মতো, আমার ৮৬ হয়ে গেছে, আর ২-৩ বছর আমি বাঁচতে পারি, দাদার থেকে ২ বছর কম বাঁচলে। নবী আমার হাসে আর কয়, আপনি কি বলতেছেন তাই কর, এখন দিলটা নরম করবেন। মিষ্টি সুরে সহজ সরল ভাষায় বলতেছে, আমরা গ্রামী মানুষ, অশিক্ষিত মানুষ, আপনি তো আল্লাহর নবী, আপনি তো এমনি জান্নাতে যাবেন। নবী গো, আপনি আমার এমন কিছু সহজ আমল শিখাই দেন যেন আড়াআড়ি জান্নাতে যেতে পারি, আমার জন্য ঘোরাফেরা না লাগে, রাস্তা ঘুরে ঘুরে যাবো তা না, এমন আমল শিখাবেন আরে একবারে সোজা আমি জান্নাতে যাবো। আমার নবী বললেন, বাবাজি, দুনিয়ার হিসাবে আপনি আমার বাবার বয়সী, আপনি সংক্ষেপে যদি জান্নাতে চাইতে যান, আমি সংক্ষেপে ছোট্ট ছোট্ট কিছু আমল শিখিয়ে দেই। আমি নবীও জানি আপনি দুনিয়ার বেশি দিন থাকবেন না, আমি তো জানি না আপনি কবে মারা যাবেন, তবে আমার মন বলে আপনার হায়াতে জিন্দেগি আর বেশি দিন বাকি নেই। আমি আপনার সংক্ষেপে ছোট্ট ছোট্ট কিছু আমল শিখিয়ে দেই। ওই বৃদ্ধ সাহাবী বলে, নবীজি, কঠিন আমল দিলে পারুম না, কারণ আপনি যদি আমার এখন বলেন ২৫০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যুদ্ধে যাইতে হবে, সম্ভব না। যদি আপনি আমারে বলেন পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, সম্ভব না। আমার গিরায় বল নাই, চোখে কম দেই। তবে একটা কথা বলি, আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আপনার হাতে কালেমা পড়ছি। আমার নবী তখন চোখের পানি ঝরে আর বলে, বাবাজি, ও আল্লাহর বান্দা, আপনি আমার যেই চোখ দিয়ে দেখছেন, এই চোখ দুইটা জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই হাত দিয়ে আপনি আমার হাতে মুসাফা করছেন, এই হাত দুইটা জাহান্নামে যাবে না। যেই পাও দিয়া হেঁটে এসে আমার পিছনে জামাতে নামাজ পড়ছেন, এই পাও দুইটা জাহান্নামে যাবে না। আপনি যেই কান দিয়ে আমি নবীর হাদিসগুলো শুনছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, এই কানটা জাহান্নামে যাবে না। ওই বৃদ্ধ কয়, তাহলে আমার যাবে কি? তাতে আমার চিন্তাই নেই, সব তো গ্যারান্টি পাইয়েই গেলাম। হাত যাবে না, পাও যাবে না, কান যাবে না, চোখ যাবে না, নাক যাবে না, পেটটা এটাও যাবে না। সুবহানাল্লাহ। যারা আসতে কয় আল্লাহ গো বাড়ি ঘর তুমি চিনো, এই মুসলমানের বলা, ওয়াজের মাঠে বইয়া হেতায় না মুরগির মতো অনকে, ওয়াজের মধ্যে প্রমাণ করে দিবেন আমি একজন মুসলমান। পৃথিবীতে সবচেয়ে দামি হলো আল কোরআন, সেটা আমার কপালে হয়েছে, কথা ঠিক না বেঠে? পৃথিবীর কোন ধর্মের মানুষ কোরআন পায় নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদি পেয়েছে। কিয়ামতের মাঠে শুধু একটা মাত্র কিতাবকে আল্লাহ সামনে নিয়ে বিচার করবে, সমস্ত নবীরা এই কিতাব থেকে তেলাওয়াত করবে, সেটা হলো আল কোরআন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, তার ভাঙা জবাব দেব জুতা দিয়া। কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত করে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেন? বুড়া চাচায় তাকবীর দেয়, আর যুবক গুলা ফেসবুকের পার্টি বইয়ে বইয়ে মাক্কি মারস, বাটপার গুলা। আমার এই চাচার যে আওয়াজ, আমার মনে হয় ওই সাহাবীর মতই হবে ইনশাআল্লাহ। মারহাবা বলতে পারলেন না? ইমানের জোর কত দেখছ? ওয়াজের মাঠে যারা তাকবীরের ধ্বনি দিয়া ইমানকে জাগ্রত করে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহর দিদার লাভ করবে। কবরে যাওয়ার সাথে তার কবরে সওয়াল জবাব আসান হয়ে যাবে।
মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ রেডি হয়ে থাকবা যে আমার আগে কোনো মাহফিলের তাকবীর কেউ দিতে পারবে না। ইনশাআল্লাহর প্রতিফলন তুমি দুনিয়ার থেকে পাবা। বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। যা কই সব ভালো কারণ আমরা নাই পারবা। যে বিড়ি খায় ওর লগে সম্পর্ক রাখবা না, যে সুদ খায় এর লগে সম্পর্ক রাখবা না। পারবা? ঘোড়ার ডিম পারবা। আগামীকালকে সকালবেলায় দেখবা বিড়ি করে পাশে বইয়ে বইয়ে তুমি গল্প করো। সুমিত ভাই ভালো আছে, শরীরে খাইলে ভালো হয় না? আর ধর্মে এটা একটা ভিটামিন। শীতের কালে বুড়া হের লাগে গল্প জোটে আছে না নাই? আরে বাবা, বুড়া বিড়ি খায় না ঠিকই, পাশে বয়ে বয়ে কি মিষ্টি মিষ্টি গল্প করে। এই যারা নেশা করে, নেশা করলো মুস্কিরুন হারাম। আমি বলি না, বিশ্বনবী বলছে বিড়ি একটা নেশা। কথা কন না কেন? ধূমপান নেশা না? যদি নেশা না হইতো মনে রাখবেন, এবারে এখন তো কইবেন অনেকে পান হতো নেশা করে খায়। পানের সাথে বিড়ির কোনো সম্পর্ক নাই। পান খাওয়ার দ্বারা আজও পর্যন্ত কোনো মানুষ বদ গুমানি, বদ গন্ধ আসছে এমন করে ইতিহাস নেই। কিন্তু বিড়িখুরের গালে পাড়ার মুতের গন্ধ কয়টা ইতিহাস আছে। একটা ডাইরেক্ট গুড় গন্ধ করে। বিড়িখোরের ঘরে বউ থাকে দায় ঠিক। কথা বল না কেন? তাহলে বুঝালাম না এটা কেমনে যায় যাইব। অতএব খাবেন না, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনটা খারাপ, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। গরম আমি দেই নাই কি করছেন না করছেন। যাক, যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ করেন। যা হয়েছে আপনারাই তো করছেন, আপনি তো থাকবেন, তাই না? আল্লাহ, আমার বাজানরা কি সুন্দর মুস্কি মুস্কি হাসে। এই হাসির ভিতরে মুক্তা ঝরে। ইনশাল্লাহ বলেন, এই হাসির ভিতরে মুক্তা ঝরে বাজান। এখন দিলটা নরম করবেন। ওই 86 বছরের সাহাবী মনে আছে বাজান রে? 86 বছরের সাহাবী হঠাৎ করে আমার নবী তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে। আর তাবুকের যুদ্ধটা হয়েছে আপনারা জানেন রমজান মাসে। তখন ওই বিরুদ্ধ সাহাবীটা বেঁচে আছে, কালেমা পড়ছে, 1-1.5 বছর হলো। এখন ওই সাহাবী দেহে পিছনে এক পানির টাঙ্কি বাইন দেয়, কোনটা কোদাল গাড়ের মধ্যে লইয়া নবীর লোকে রওনা দিছে। আর তাবুকের যুদ্ধ আমার নবী কালেকশন করছিলেন। এই বৃদ্ধ ওনার যা যা আছিল একটা ফুটলা বাইন্দা নবীর কাছে লইয়াছে। এমনকি ওনার হাঁসে যে ডিম পারছে ওই হাঁসের ডিমটাও লইয়াছে, মুরগির ডিমটাও লইয়াছে। উনি যে সকালে নাস্তা করতে বইছে রুটিগুলোও লইয়াছে। নবীগুলো এইগুলো আনছেন কি লিগা? বলে নবী গো, আপনারা না কইছেন আজকে যে যা আমি নবীর দেবে সে জান্নাতে যাবে। আমি তো জীবন ভরি খাইলাম, আমার রুটিগুলো লইছে, যদি আমার এই খাওনটা সাহাবীরা খাইয়া যুদ্ধ দেন না, আমার বিশ্বাস আমি জান্নাতে খাইতে পারবো। দেখছেন তাদের বিশ্বাস কত ছিল। আর আমি যদি কই চাচা এই মসজিদের কাম ধরবো 1 লাখ টাকা দিবেন জান্নাত আপনি পাবেন, কত পাম দিয়ে টাকা নাই হুজুর, জানি আমি কত কর না দেন। এতিমখানা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা আছে, 10 বস্তা চাউল দেন জাকাতের থেকে। ওইছে হুজুরকে খাওয়াইলে কি হইব? আমার দলের বিরুদ্ধে কথা কয়। কথা কর না কেন? ওই বেটাই মনে রাখো, আলেম ওলামা কোনোদিন তোমার কাছ থেকে টাকা নিয়ে মিথ্যার আশ্রয় নেয় না।
কোরআন হাদিসের কথা বলি তোমাকে আশ্বাস দেয় জান্নাতের কথা, ঠিক না বেঠে? শুধু আওয়াজ দিয়ে বলতে হবে, আলেম ওলামার পক্ষে থাকতে হবে, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এইবার যখন আমার নবী বললেন বৃদ্ধ সাহাবী আপনি যুদ্ধে যেতে পারবেন না, আপনার সেই বয়স না, এখান থেকে তাবুক হলো 350 কিলোমিটারের কাছাকাছি। আমি গুনাহগার, এই বছর এই যে জানেন আপনারা আমার মাথায় যে চুল দেখেন, এই চুলগুলো আমি মক্কার থেকে রাইখে আইছি, খালি পাশে কাটছি, মাঝখানে এগুলা গাড়ি নেই। আমি এই বছর তাবুকে গেছিলাম, মদিনার থেকে বেড়ায় 300 কিলোমিটারের উপরে বর্তমানে। আর তখন তো পাহাড় ঘুরে ঘুরে যাওয়া তার বেশি ছিল। সুবহানাল্লাহ, সে ইয়ামানের বর্ডারের কাছে। বাবা, রোমান সৈন্যদের বিরুদ্ধে আমার বিশ্বনবী যুদ্ধ করার জন্য যাইতেছে, পেটে খাবার নাই, মদিনায় কোনো টাকা পয়সা নাই কারো ঘরে, আবার রমজান মাস, ইফতারি করবে, সেহরি খাবে, সেই টাকাটাও নাই। বাজানরে আমার বিশ্বনবী বললেন, বাবাজি আপনি বাসায় যান, আপনার যুদ্ধে যাওয়ান লাগবো না। ওই বৃদ্ধ 86 বছরের বৃদ্ধ বলে, নবী গো আপনি না বলছেন দিন প্রতিষ্ঠার জন্য যদি রাস্তায় রওনা দিয়াও কেউ মারা যায় সে শাহাদাতের সুধা পান করে। নবী আমার সাথে একটা ওয়াদা দেন গো নবী, আমি কারো ঘাড়ের বোঝা হইতে চাই না, আমারে কষ্ট করে একটু নিয়ে চলেন না, কারণ আমার কপাল বড় খারাপ গো নবী, আমি যুবক বয়সে আপনারে পাই না, আর পাইয়াও আপনার কাছে আমি আসি নাই বংশের কারণে। নবী গো আমি কি জানতাম আপনি জান্নাতের সভাপতি? আমি কি জানতাম আপনি জান্নাত প্রথম উদ্বোধন করবেন? আমি কি জানতাম আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না? আমি কি জানতাম আপনারা যদি কেউ নেক নজরে একবার দেখে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়? আমার কওমের লোকেরা, আমার নাতি পুতারা, আমার পোলারা কইতো ওই লোকটা হিংসুটি, ওই লোকটা তার নিজের এলাকায় থাকতে পারে না, এই জন্য তার পিড়ে খেদাই দিছে। আপনার প্রতি আমার এত ঘৃণা জন্ম নিছিল, আমি এতদিন আপনার কাছে আসি নাই, আজকে আসলাম ঠিকই, কিন্তু যে সময় আমার কপাল খারাপ, আমি যুদ্ধে যেতে পারতেছি। বুঝলেন? এখন কানবেন, আমার নবীর কথা শুনে যদি কেউ কান্দে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আর এই ময়দানে যারা বসছেন আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো। এখানে আসার পরে যে যুবকগুলো এত সুন্দর আয়োজন করেছে ওরা বলে হুজুর মা বাবার ওয়াজ করবেন। আমি মা বাবার ওয়াজ করতে পারি না, কেন জানেন? এটা ওয়াজ করলে পরের দিন আমি পারি না, আমার বুক ব্যথা হয়ে যায়, কেন আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি যা হারাই ফেলছি ওইটা আপনাকে কেমনে কই কোন। তবে একটা দামি কথা শোনাই দিয়ে যায়, আপনি আলেম হন আর গায়রে আলেম হন, এই পৃথিবীতে মার মতো কষ্ট পৃথিবীর কেউ করে নাই। আমার আল্লাহর পরেই যার স্থান। শোনেন রব কি বলে, আমি আয়াতটা তেলাওয়াত করি, আমি আয়াতটা যখন তেলাওয়াত করবো আমার আল্লাহ কি কয় মা সম্পর্কে, বাপ সম্পর্কে, আপনি শুইনে এত জোরে আওয়াজ দিবেন যেন আপনার বাবা মা কবরে বইয়া খুশি হয়ে যায়। পারবেন না? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ দেখো এরা অর্থ বুঝুক বা না বুঝুক, আমি আল্লাহ আকবার বলতে বলছি, ওরা বলছে। এখানে আমার দাড়ি ভাগে অনেক বাজান আছে আমার বাবার বয়সী, এখানে অনেক যুবক ভাইরা আছে আমার ছোট ভাইয়ের বয়সী, অনেকে আছে আমার বড় ভাইয়ের বয়সী। আল্লাহ যারা আল্লাহু আকবার বলছে এদের ইমানের শক্তি তুমি বৃদ্ধি করে দিবা,
এদের সন্তানগুলোকে তুমি নেককার বানায় দিবা। যে কোনো মুহূর্তে ইসলামের পক্ষে ডাক আসলে এদের জীবনটাকে তোমার রাস্তার জন্য কবুল করে নিবা। বাতিলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কখনো ডাক আসে, বজ্র মুষ্টি ধারণ করে বেঈমানদের বিরুদ্ধে আন্দোলনে নেমে যাবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। মাশাআল্লাহ, যে তাকবীর দিছেন বসে পড়ে তাকবীর দিয়ে সুন্নাতের খেলাফ, দাঁড়ায় তাকবীর দিবেন। দেই কে দিছিলেন? দাঁড়ান তো, ওমরের মতো মারো জোরে। আল্লাহ কয়াপাড়া বাইতুল্লাহ জামে মসজিদের 11তম মাহফিলকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুল আলিয়া, যার ছাত্র বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, হাজার হাজার ছাত্রদের। আল্লাহ, হুজুর সভাপতি না কে? নাই না? প্রধান অতিথি ফকির মাহবুব আনাম স্বপন ভাই। আজকের মাহফিলে বিশেষ অতিথি আজিজুর রহমান, আব্দুল সুবহান, ইনামুল হক, রফিকুল ইসলাম স্বপন, নুরুল ইসলাম, হুমায়ুন কবির, ইলিয়াস রাজ, মিনহাজউদ্দিন। আজকের মাহফিলে আমার বাম পাশে যিনি বসে আছেন, সভাপতির আসন অলঙ্কিত করে, যদিও হুজুরের নাম পোস্টারে নাই, আব্দুল গনি শাহ হুজুর, যার ছাত্র। আমি তো মনে করছিলাম হুজুরের নামই বুঝি মাহমুদুল হাসান, কিন্তু হুজুর উমরায় থাকার কারণে হুজুরের এগেনস্টে হুজুর বসে আছেন। আজকের সভাপতি আমাদের জান্নাতের একজন সেপাহ সালার, আল্লাহু আকবার জোরে বলতে হবে, যার হাতের ছাত্র হাজার হাজার বাংলাদেশে আছে। একটা দাওরা হাদিস মাদ্রাসার শিক্ষা সচিব মানে কি মিয়া? কি মনে করলেন? শত শত ছাত্র তার কমানে চলে, তাকে বাবার মতো সম্মান করে। একটা ছেলে জান্নাতে গেলে তাকে নিয়ে যেতে হবে। আল্লাহ যারা দাঁড়িয়ে আছে, যদি অগো বসতে না দাও, আল্লাহ আগো লুলা বানাই বাইতে পাঠাইও দাও। আর একটা ব্যাক করছে পিছনে, তাড়াতাড়ি বই, বিশ্বাস কর কানা ফেরেশতাকে তোর গাড়ির উপর বইয়ে দিছে, অটোতে ফেলাইয়া এমন চাপা দিব। তাড়াতাড়ি আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আর আর কয়েকজন আছে বোরকার ওই পাশে যাইতেছে গা, মানে ও মগা বসবো না। ও আইছিল 10টার বাদাম কিনছে, আর বৌরে থুয়ে খাইবো ওই শিবের মধ্যে যাইয়া, ওই ওয়াজে বই দিব না। আছে না নাই? কিছু কিছু লোক আছে বাদাম কিনে ওয়াজের মাঠে বই বই বাদাম খায়। এটা মানুষ? হ্যাঁ, এই মুসলমানের পোলা ছাগল আলো 24 ঘন্টা খালি চাবাইতে থাকে। তুমি যখন এখানে জান্নাতের বাগানে বসছো, খাইবা জান্নাতে যায়, এখানে বইয়া কেউ গাল চাবারও যাবে না। হ্যাঁ, আমার বাজানরা যদি পান খায় এটা আলাদা ব্যাপার, তুই এখানে বাদাম খাস, বুট খাস, কে তোর কি এখানে খাওয়ার আর জায়গা নাই? কথা বল না কেন? যদি বাদাম আর বুট আইনে থাকোস, পকেটে প্যাকেট করে থুয়ে দে, তাহলে এমন দোয়া করমু 3 দিনও বিছনাতে উঠতে পারবি না, খালি বাথরুমে দৌড়াবি। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, এই মাহফিলটাকে নাজাদের ওসিলা বানায় দেন। ওই সিফের মধ্যে এখনো খারাই দিস, ওই দা ভাই আমার পিছনে ব্যাক করছে অবস্থা, ধরল পেন্টুটের অবস্থা দেওয়া তো এখানে। আমি ওর দিক তাকাইলাম, ওর পিছনে হাঁটা দিল। আল্লাহ ওর বাড়ি তুমি চিনো, ওরে তুমি হেদায়েত দান করো, আল্লাহ তুমি ওর অলি বানায় দাও। ও বোর কাছে কই এইসে ওয়াজে যাইতেছে, ও কিন্তু আমার ফাঁকি দিয়ে গেল গা। আল্লাহ ও যদি যায় গা, ও যেন সারা রাত বউর হাতে ঠোঁট না খায়, ওর জন্য খেতার মধ্যে বউ বালিশ চাপা দিয়ে পেতে ধরে, যে বদমাইশ তুই ওয়াজে গেছিলি আবার আগে পড়ছস কে? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন দিদি। এই তো মাহফিলটা এখন সুন্দর হয়েছে, এখন আলোচনা আরম্ভ করা যায় ইনশাআল্লাহ।
বলেন তো বাবা, এই কোরআনটা কার? এই কোরআনের কথাগুলোর মধ্যে কি একটা মিথ্যা আছে, ভুল আছে? এই যে আমার পাশে শাইখুল ইসলাম, শাইখুল হাদিস বসা, আপনাকে ইমাম সাহেব হুজুর বসা, হ্যাঁ, দুইজন মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির আলেমকে পাশে বসাইয়া কোন আলেম আপনাকে বানোয়াট কথা বলবে না। এই কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো ভুল নাই। আর এটা আপনি মানেন বা না মানেন, রব কি কয় তাই শুনেন। আলিফ লাম মিম। এই বেটা এবারে ধরো, তুই ওখান থেকে গেলি গে, ও যদি জায়গা আমি দশ করবো না, ধর হাডুডুর মতো চাইবে ধরবে না, ও গে লই গে। আল্লাহ আমিন, আমি মজি করুন না ওরে দিয়ে আর বাকিগুলো সোজা করলাম। কেউ উঠবেন না তো বাবা, কেবল করে না একটা টান দিলাম আর উঠে হাঁটা দিল। তবে বোঝা গেছে আল্লাহ ওরে আবার আনবে। রেডি? আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমান ইহুদিদের ডিম পাড়া মুসলমান বলে কোরআন বানানো। এর ভিতরে এক গ্রুপ আছে আহলে কোরআন দাবি করে, আছে না নেই? আর এক গ্রুপ দাবি করে আহলে হাদিস, আছে না নেই? আহলে হাদিস আমরা, ওরা আহলে হাদিস না। এই মুসলমানের বলা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি যারা সুন্নাতের পাবন্দির পরে স্টিল আছে। কথা বলেন না কেন? আহলে কোরআন একদল আছে বলে নামাজ 3 ওয়াক্ত, কোরআনে 3 ওয়াক্ত নামাজের কথা, সেই 3 ওয়াক্তই, সুন্নাত বলে কোনো শব্দ নাই। এগুলোর কুত্তার মতো মারার দরকার আছে না নাই? কাতি মাইসে কুত্তা যেমনি কোবায়, এইভাবে কোবাবার দরকার আছে। কি যদি সময় আসে কোবাইতে পারবেন না? পারবেন? পারবেন? কে কে পারবেন? দেখে আল্লাহ হাত উঁচু করে দেখা, কে কে পারবেন? মাশাআল্লাহ, তুমি বইয়া বইয়া থাকবি না, খারাই করে দিলে তো হযরত আবু বকরের একটা সুন্নাত আদায় হইতো, ওমরের একটা সুন্নাত আদায় হইতো। বলেন তো আল্লাহু আকবার। আমি জানি টাঙ্গাইল ধনবাড়ি না, এটা কোন থানায় পড়ছে? ধনবাড়ি না? টাঙ্গাইল জেলাটা অনেক বড়, আমি দেখলাম টাঙ্গাইল জেলাটা অনেক বড়। ওই পাশে কারা কথা বলে? ভলান্টিয়ার ভাইরা, আর একটু দেখে নাও তো কে আছে উনি। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। বাজান আমার দিক তাকান, এই কিতাবের মধ্যে কি কোনো ভেজাল আছে? এটা কি বাংলাদেশের সংসদের সংবিধান? এটা এমনই একটা সংবিধান যেটা পরিবর্তন করার মতো পৃথিবীর কেউ জন্ম নেয় নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একমাত্র মুত্তাকিনরাই মানবে, আবু জেহেলের যারা সেলাবেলারা মানবো না। কোরআন শরীফ এমন একটা জিনিস রে বাবা, এটা আবু জেহেলের ঘুমের ঔষধ আছে। একদিন আবু জেহেল ঘুমায় না, খেতার মধ্যে শীতকাল। আবু জেহেল আবার বেড়াই একটা উঠবি না, উঠবি এবার গরম পানি মানবে। আল্লাহ হেফাজত করে, যখন আমিন। বাবা ওঠা বসা করলে খারাপ লাগে না? রাগ করেন আপনারা? রাগ করি না, রাগ করবেন, আমি আপনাকে মেহমান না। কয়েকদিন আগে সিরাজগঞ্জ গেছিলাম, আপনারা দ্বিতীয় বক্তা বললো এত সুন্দর ব্যবহার করছে, ওয়াজ করাইছে কায়দা মতো। সব শেষ করার পরে কোন দলের বিরুদ্ধে যেন আমার ওয়াজ হয়ে গেছে, আমার ড্রাইভারটা গাড়িটা সিভার মধ্যে রেখে দিয়ে আস্তে করে আমার নিতে আসছে স্টেজ। মোনাজার শেষ করে নামতেছি, মাত্র 3 মিনিটের ভিতরে আমার গাড়ির সব গ্লাসগুলো ভেঙে গেছে। বলেন বাবা, ওদের শ্রোতারা আমার গাড়ির সামনে দাঁড়াইয়া অনেক কাঁদছে।
যার ওয়াজ এত সময় কানলাম, হাসলাম, যার সাথে মুসাফা করলাম, আজকে মোনাজাত শেষ করে গাড়িকে চাইয়া হুজুর যাইব, গাড়িটা এইভাবে যারা ভাঙলি, আমরা মুরব্বীরে বললাম তোর বাত্তি, তোর বংশে যেন বাত্তি দিতে কেউ না থাকে। আমার এই বাবার বয়সের লোকেরা সেইভাবে বরদোয়া দিছে। এই তাহাজ্জুদের সময় রাত 12টার সময় আলেম ওলামা বরদোয়া দিছে। আর কি লাগে? কথা বল না কে? এই জন্য বাবা আলেম ওলামা খুব সাবধানে চলাফেরা করতে হবে, এখন খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমি আমার ইমাম ভাইদেরকে বলবো, দিন যতদিন আসতেছে আলেম ওলামার জন্য কঠিন দিন আসতেছে। আল্লাহ আমার আলেম ভাইদেরকে হেফাজত করেন, জোরে না আমিন। তবে সবচেয়ে বড় আনন্দ লাগছে কি শুনবেন না? এই যারা আমার গাড়ি ভাঙছিল এদের সবগুলোর ধরাই নিয়েছিলাম। ধরাই আইনা সিরাজগঞ্জ শহরে ওসি সাহেব উত্তম মধ্যম এমন ভাবে দিছে, তারপরে আমার গাড়ির জরিমানা দিতে বাধ্য ছিল তারা। যদি ওই লাইভটা আপনাকে দেখাইতে পারতাম, দেখেন ওসি সাহেব কিভাবে আলেমেন আমার পক্ষে কাজ করছে, আমি খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন, প্রাণ খুলে ওসির জন্য দোয়া করিয়েছি। কারণ ওই রাত্রি আমি মামলা করছি, ওই রাত্রি আমি আমার বিচার পেয়ে গেছি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আলেমরা আমার ইজ্জতে যারা আক্রমণ করে, আল্লাহ তাদের ইজ্জত আপনি না নিয়ে হেদায়েত দান করেন ইনশাআল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? আহা, আবু জেহেল বউলো একদিন ঘুমাইতেছে খেতার মধ্যে, ইন দি মিন টাইমে আর ঘুমায় না, আর ঘুমায় না। উনি আবার 2 দিন আগে হুলিয়া জারি করছে, মক্কায় কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাইতে পারবে না, আর কোরআন শুনলেই আর জাদুগ্রস্ত হয়ে যায়। বাজান এবার আমার দিকে তাকান বিশ্ব নবী। রাত 1টার সময় যখন কাবা ঘরের মধ্যে ঢুকলেন, আমার মাবুদের কোরআনের আয়াত আল্লাহ এইভাবে আমার নবীকে এইভাবে ডাকতেন, গো বাবা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীজি বিবিদেরকে নিয়ে চাদরের মধ্যে ঘুমিয়েছেন। ও চাদর মুড়ি দিনেওয়ালা মুজাম্মিল মানে চাদর মুড়ি দিনেওয়ালা, ও চাদর গায়ে দিনেওয়ালা নবী, ওঠেন গো আমার প্রাণের নবী, ওঠেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। আমি আল্লাহ একা একা বসে আছি, আপনার মক্কা মদিনা সবাই ঘুমায়, আমি আল্লাহ তো ঘুমাই না। আমি ঘুমতো বান্দাদের পাহারা দিই। আমি যদি পাহারা না দিতাম 6 মাসের বাচ্চা বাঁচত না। 6 মাসের বাচ্চা মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায় গেছে। মা ঘুমের জোলে কখন বাচ্চার উপর দিয়ে হাতটা উঠাই দিছে, বডিটা উঠাই দিছে, পিঠের নিচে পড়ে সমস্ত বাচ্চাগুলো মারা যাইত। আমি আল্লাহ বাচ্চার মাকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বাচ্চাটারে চেতন করে দিয়ে কান্দন দিয়ে দেয়, যেন মা উঠে যায় যে তোর বাচ্চা কষ্ট পাইতেছে। বাজার ওই দৃশ্য আপনিও ছিলেন, আমিও ছিলাম। আমিও মার কাছে ঘুমাই রয়েছি। মা 1 মাস ঘুমায় না, আরে মা একটু ঘুমাইছে, হঠাৎ করে মায়ের হাতটা আমার পেটের উপর পড়ে গেছে, গো মা। সঙ্গে সঙ্গে আমি খ্যাত করে উঠছি। এই খ্যাত করে আমি উঠি নাই, উনি উঠাইছে। জোরে 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 জোরে। কারণ তোর মায়ের হাত যদি তোর নাকের উপরে পড়ে তুই সেবা লাগে মরে যাবি। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, তোর সারা রাত পাহারা দেই। কেন পাহারা দেই জানোস বান্দা? তুই বড় হইয়া অন্তত ফজরের নামাজটা জীবনে মিস করবি না। এই আশায় আমি আল্লাহ তোরে বুক বাইন্ধে তোর পাহারা দিছি। এই বান্দা যখন ফজরে আজান শুনে ঘুমায় থাকে, তখন আমার আল্লাহর বুকের মধ্যে আগুন লেগে যায়। এই কোরআন বুকি নিয়ে বলছি বাজান, ফজরের নামাজটা কেউ কখনো মিস করবেন না ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
বাসন্দে আমার নবীকে আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নবী তারতিলের সাথে আমার কোরআন শরীফ শুনেন। আমি আল্লাহ বইয়ে রয়েছি, অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত বিবি কো দেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী আজকে আমার রুমের মধ্যে ঘুমানো, চাদরের ভিতর দেখি আমার নবী নাই। কোন ফাঁকে কোলবালিশটা আমার কাছে দিয়ে নবী উঠে গেছে, আমি নিচেও দাঁড়িয়ে। বাবুন নওয়াফিলের মধ্যে দেখবেন, বুখারীতে আসছে, বাবু তাহাজ্জুদের মধ্যে দেখবেন, নওয়াফিলের মধ্যে দেখবেন, মা আয়েশা থেকে বর্ণিত, আমার কাছে কোলবালিশটা নবী সুন্দর করে শোয়ায় দিয়া আমার নবী যায় দেখি মসজিদে নববীর ভিতরে গোশতের পানির ডেক্সির মতো নবীর বুকের মধ্যে আওয়াজ হইতেছে। আমি জানালা কাপড় সরাই দেখি যে এইভাবে চিল্লাই চিল্লাই কে কান্দে, দেখি আর কেউ না, আমার এতিম নবী। আমি আমার নবীর একদিনের কান্না আমি আয়েশা শুনে আমি নিজে চেক দিয়ে রাখতে পারি নাই। আমার মন বলছে আমি দৌড়ে যাই আমার নবীর বুকের মধ্যে নিয়ে চিৎকার মারিয়ার বলি, নবী গো, আমার জীবনের সব নেক আমলগুলো আপনার উম্মতকে আমি দিয়ে দিলাম, আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি উম্মতের জন্য আর কাঁদতে হবে না। সেই উম্মত আমার নবীর সাথে বেঈমানি করে, সেই উম্মত আমার নবীর সুন্নাতটারে প্রতি সপ্তাহে সপ্তাহে 3 বার খুল লাগায়। কথা কর না কেন? দাড়িতে যখন কোন উম্মত ফুল লাগায়, রাসূল বলেন, মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যে দাড়িতে বেলেট লাগায় সে আমি নবীর গলায় বেলেট লাগায়। এই তাকান এদিকে বাজান, দেখেন তো এক ফোঁটা পানি এখন আসে কিনা। মা আয়েশা বলেন, দেখি মসজিদে নববীতে সাহাবী ভরা, তা না হলে আমি দৌড়ে যে আমার স্বামীর এইভাবে বুকের মধ্যে নিয়ে ঘরে নিয়ে আসতাম। বাজার নবীদের বিবিগুলো তার আপনার আমার বোর মতো না। পান আনতে দেরি হয়েছে, সুপারি আনতে দেরি হয়েছে, বুড়ার ওরে যাহা যাহে লাগে তেনে বড়ই পারতাছে। বুড়া বড়ই গাড়ি ঝাঁকি দিয়ে যেমনি বড়ই ফেলায়, বুড়ার যাহে এমনি বুড়ি। হ্যাঁ তুই পান আনিস নাই, পান আনিস নাই কে? তো সব মন থাকে, পানের কথা মন থাকে না কেন? কথা কর না কেন? এই চাচি, আপনি কি জানেন মহিলা প্যান্ডেল আছে আলাদা? অনেক জোর তো মারহাবা খান। মহিলা গোয়া শোনার দরকার আছে না নাই? এটা আমার বাপের বানানো কথা না। মা আয়েশা কি বলে শোনেন, আমার নবী জীবনে 1 দিন 2 দিন না 3 মাস আমাগো কোনো বাজার দেয় নাই। 1 হেলাল 2 হেলাল 3 হেলাল গেছে। হেলাল মানে চান, 1 চান 2 চান 3 চান গেছে। 3 চানের মধ্যে কোনো মার্কেটিংও নাই, কোনো বাজারও নাই, খাবারও নাই, ঘরে হাড়ি ওজনে নাই, সন্ধ্যার বাতিও দিতে পারি নাই। তারপরও কোনোদিন আমার নবীর বিরুদ্ধে আমরা অভিযোগ করি নাই। জোরে 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 বাজান, এখন দিলটা নরম করে দেখেন তো 1 ফোঁটা পানি আসে কিনা। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। মা আয়েশা একদিনের রাতের কথা বলতেছে আমার নবীরে, শোনেন কি বলে, আমরা 3 চান গেছে গা, কোনো বাজারও নাই, বরঞ্চ নবী আসলে আমরা নবীরে পেট বেড়ে খাওয়ান দিতাম, আমরা খাইতাম না। এখন আপনাকে আসতে পারে, তাহলে খাওয়ান করতে আসতো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আমার মায়েরা কোনো জায়গায় ভিক্ষে করে আনতো না? বিভিন্ন সাহাবীর বিবিরা নবীর বিবিদেরকে হাদিয়া দিয়ে যাইতেন, তারা নিজেরা খাইতেন না, স্বামীর লেগে রেখে দিতেন। এখনো আমার বাজান আছে বুড়ি, এখনো আমার বাজান রে এমন ভালোবাসে। আজকাল যুবক স্ত্রীর কাছ থেকে সেই ভালোবাসা পায় না। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, স্বামীটা বিদেশ থাকে, আসে না নাই? 30,000 টাকা দিয়ে বেটা একটা মোবাইল পাঠাইছি, একটু বললো বেটে দেখে দিয়ে মাঝে মাঝে কথা কইব। স্বামীর লাগে 1 মিনিট কথা কর মগির টাইম নেই। এ তার এক্স বয়ফ্রেন্ডের সাথে উচিনকেম পাকাচ্ছে। কথা বলেন না কেন? এক্স বয়ফ্রেন্ড বুঝেন চাচা? না 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 সেরিন না, নজুবিল্লাহ বলেন না। আমি আপনাকে টাঙ্গাইল ধনবাড়ির কথা কই না, আমি আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা কই। আছে হ্যাঁ মর তুই যুবক, দুশ্চরিত্র একটা মহিলা বিয়ে করছে, কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, যেই বেটার বিবি সুন্দর ওর জিন্দিগিটাই সুন্দর। বেটায় বিদেশের বাড়ি খাটতে খাটতে ওর জীবনটা শেষ, এদিক দিয়ে বউ সিসিং থাক,
এই মুসলমানের পোলা, মনে রাখতে হবে, যেই মহিলা স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলে, ওর জিন্দেগি শেষ, ওর জিন্দেগি শেষ। ওর সন্তান কোনোদিন আলেম হতে পারে না, ওর সন্তান কোনোদিন আলেম হতে পারে না। ওই মহিলার দোয়া কোনোদিন আসমানে যেতে পারে না। জিজ্ঞাসা করে হুজুরের কাছে, ওই মহিলা যতই পোলার আলেম বানাইতে চাক, আলেম বানানো সম্ভব না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার জনম দুঃখিনী মা আমাকে আলেম বানাবার জন্য, আমি নিজে দেখেছি, এই কোরআন হাতে নিয়ে বলছি, ইমাম সাহেব, আমার মারে আমি দেখতাম মাদ্রাসার থেকে ভর্তি হওয়ার আগে, আমার মা প্রতিদিন, আমার মার হাতের বুনানো একটা জায়নামাজ ছিল, তখন মায়েরা নিজেরা খেতার মতো জায়নামাজ সেলাই করে নামাজ পড়তো, তাই না বাবা? এখনো আছে না জায়নামাজ? মায়েরা সেলাই করে না? তখন তো বাবা আজকের দিনের কথা না, তো প্রায় 35 বছর আগের কথা। আমার মা নিজে একটা জায়নামাজ সেলাই করছিল, ওই জায়নামাজটা আমি বহুদিন ডাকছিলাম আমার মার জায়নামাজ। এই জায়নামাজে মা দেখতাম আমারে আলেম বানাবার জন্য প্রতিদিন কাইন্দা কাইন্দা জায়নামাজ ভিজাইত। আল্লাহ তুমি আমার ইলিয়াসকে তুমি ভালো রাখো মানি, আমার ইলিয়াসকে তুমি আলেম বানায়ো। আমি মাঝে মাঝে ভাবতাম আমার মা আমাকে আলেম বানাবার জন্য এত কাঁদে কেন? মাদ্রাসায় পড়লে ঠিক মতো খাওয়ান পাওয়া যায় না, ডাইলের পানি খাইতে হয়। আমার মাকে যখন আমি এই সমস্ত প্রশ্ন করতাম, আমার মা বলতে নিয়ে আসবে, এমন একদিন আসবে তুমি ডাইলের পানি আর খাইবা না, বিরিয়ানি খাইবা, কোরমা খাইবা, বিভিন্ন প্রকার তরকারি খাইবা। আমি বলতাম এগুলা কে খাওয়াবে? আমার মা বলতেন তোমার নানা আলেম ছিল, তোমার নানারে মানুষে খাওয়ায়, তুমি একদিন খাইবা। হে আমার টাঙ্গাইল ধনবাড়ির কলিজার টুকরা যুবক ভাইরা রে, আজকে 10ই ডিসেম্বর আমি তোমাদের কাছে একটা অনুরোধ করিয়ে যাই। 10ই ডিসেম্বর চোখের পানি ছেড়ে দিয়ে তুমি বুঝাইয়া খাও, আল্লাহ 10ই ডিসেম্বর হাজার হাজার মানুষ আমরা যারা এই মাসবার মধ্যে দাঁড়ায় আছি, বসে আছি, যারা বয়া বয়া মায়ের কথা মনে করে কান্তাছি, এই 10ই ডিসেম্বর আমার জন্য হিদায়াতের মালা হয়ে যাবে। বাজান তোমার আমার মানুষ করার জন্য মা সদা সর্বদাই আল্লাহর কাছে কান্তা, ওই মা যাদের কবরে শুয়ে আছে বাজার, তুমি যদি মার জন্য কাঁদো, তোমার সন্তানও একদিন তোমার জন্যই মাহফিলে বসে কাঁদবে। আল্লাহ আমার যেই বাজানদের বাবা নাই মা নাই, এদের বাবা মারে তুমি মাফ করে দিও। মা বাবার ওয়াজ করতে বলছেন, শোনেন আয়েশা কি বলে, আমাকে ঘরে খাওন নাই, আমি দেখি আমার নবী, আমাদের ঘরের জানালার কাপড় আমি সরাইয়া দেখি আমার নবী এত জোরে জোরে চিল্লাইতেছে মা মা কইয়া। কি বলতেছে শোনেন, আল্লাহ এই মদিনার মক্কার কত মা আমি নবীর হাতে কালেমা পড়ে জান্নাতের টিকিট নিল। আমি যেই মায়ের দুধ পান করছি হালিমায়ে সাদিয়া, এই হালিমা সাদিয়াও জান্নাতে যাবে। দুধ পান করে হালিমা সাদিয়া, আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে, আর আমার মা আমেনা জাহান্নামে যাবে। আমি সহ্য করতে পারি, কারণ আমি যখন জন্ম নিয়েছি আমার মা তো মুসলমান ছিল না, আমার বাবা তো তখন কালেমা পড়ছে কিনা জানি না। আল্লাহ তুমি বারবার বলতেছো অনেক নবীর বাবা মা জাহান্নামে যাবে, মুশরিক তারা জাতির পিতা ইব্রাহিমের বাবা মা জাহান্নামে যাবে, লূত নবীর বাবা মা জাহান্নামে যাবে, বিভিন্ন নবীর মা বাবা জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ ইউনুস নবীর মা বাবা জাহান্নামে যাবে। আল্লাহ গো তুমি যদি আমার মারে জাহান্নামের খাতায় উঠিয়ে দাও, নবীর মা বাবা যেই গাড়িতে জাহান্নামে যাবে ওই গাড়িতে যদি আমার মা বাবার উঠিয়ে দাও, আমি নবী সহ্য করতে পারবো না। আমি তোমার কুদরতি পাও ধরছি, তুমি আমার মায়ের উঠাও।
এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, কোরআন ধরে বলে গেলাম। আপনি যদি আপনার নবীর মতো কান দেন, আপনার বাবা মা যখন চলে গেছে দুনিয়ার থেকে তখন আপনি বুঝদার ছিলেন না, আপনার তখন টাকা পয়সাও ছিল না, কিন্তু বাবা এখন টাকা আছে, পয়সা আছে, সব আছে, আপনার জনম দুঃখিনী মা নাই। গতকালকে যেখানে নওগাঁ ওয়াজ করছি বাবা, বিশ্বাস করেন একটা যুবক আমার হাত ধরে বলে, হুজুর আজকে আমার অন্তত 20টার উপরে আমের বাগান আছে। এই যে আপনারা যে রূপালী আম দেখেন, এটা সবচাইতে বেশি বাগান হলো বাবা নওগাঁ পোষা। সব আমের বাগান, কোনো জমিন নাই, ধানি জমিন নাই, এখানে আমের বাগান। এক একজনের 10টা 20টা 15টা 20টা 100টা পর্যন্ত আমের বাগান। যার একটা বাগান আছে সে সারা বছর চলতে পারে এক সিজনের আমের পয়সা দিয়া। ও বাবা আমারে বলতেছে, হুজুর আমি যেই আম গাছের এখন ব্যবসা করি, এই আম গাছটা আমার মা লাগাইছিল। আমার মা বোরকা বইরে এই আম গাছের গোড়ে পানি দিয়ে দিয়ে আম গাছগুলো তাজা বানাইছে। আজকে আমি লক্ষ লক্ষ টাকার আম বেশি, আমার মা নাই। এ আমার টাঙ্গাইল ধনবাড়ির বাইরা, মায়ের মতো জনম দুঃখী এই জগতে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। আল্লাহ তুমি তাকায় দেখো এই গভীর রাত্রে টাঙ্গাইলের জমিনে, ধানবানের জমিনে কার জানো জনম দুঃখিনী মা নাই গো। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর কান্না দেখে আমি আয়েশা সহ্য করতে পারলাম না। নবী যখন বারবার বলতেছে, আল্লাহ আমার মা বাবাকে কবর থেকে উঠাই আমার কাছে স্বপ্নের ভিতরে কালেমা পড়াইয়া আমার দিলের দিল জয়ের জন্য আমারে তুমি দেখাইয়া দাও। আমার মা বাবা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি কিয়ামতের মাঠে আমার উম্মতরে দেখাই দিব। আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে, আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে। মা আয়েশা বলেন, নবীর কান্না দেখে আমি সহ্য করতে পারলাম না। একটু পরে দেখি আমার নবী হাসতে হাসতে ঘরে এসে, জোরে 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 জোরে। আমি নবীর বুকের মধ্যে মাথা ঠাকাই বললাম, নবীজি, ও নবী গো, আমার প্রাণের নবী, কলজের নবী, একটু আগে মা মা কয়ে কি জোরে চিল্লাইলেন, বুক ভিজে গেল, দাড়ি ভিজে গেল, জামা ভিজে গেল। নবী আপনি এখন হাসতেছেন। আমার নবী হাসে, আরে বাবা আমার নবী হাসলে মুক্তের দানাগুলো গালের মধ্যে ফটফট করে জ্বলতো, মুক্তের দানাগুলো জ্বলতো। আমার নবী সামাইলে তিরমিজিতে আসছে, আমার নবীর দাঁতের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকতো, ওই চুল পরিমাণ ফাঁকার ভিতর দিয়ে মুক্তার দানাগুলো ঝিলমিল করে জ্বলতে থাকতো, ঝিলমিল করে জ্বলতে থাকতো। আমার নবী এমন একটা অভয় দিয়ে আল্লাহ তাকে বানিয়েছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগি কোনো নেতার পায়রবি করতে হবে না, তোমার নবীর নেতা চরিত্রই তোমার জন্য যথেষ্ট। তোমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবী আমি কাউকে বানাই নাই। তোমার নবীরে কেমনে বানাইছি, তোমার নবীর এই পেরেশানির মধ্যে আমি আল্লাহ এমন একটা কুদরতি নূর দিছিলাম। এটা কয় আল্লাহর নূর, এটা বাজে কথা মিয়া, আল্লাহর কুদরতি নূর। এটা আল্লাহর নূর দিয়ে দুনিয়া আল্লাহ কাউরে বানায় না, তাহলে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। আল্লাহ স্পেশাল কিছু নূর আর মাটি দিয়ে আমার নবীরে বানিয়েছে। ইমাম থানভী রাহমাতুল্লাহ বলেন, অনেকে নূর আর মাটি লয়ে যে কি মারামারি করে রে, কথা বল না কেন? হালাকে আমার নবীর চেহারার মধ্যে কিছু কিছু জায়গায় আল্লাহ তার নিজের জাতি নূর না, আল্লাহর কুদরতি নূর। আমার নবীর চেহারার মধ্যে একটা নূর আছিল, যে নূরটা মাঝে মাঝে আমার নবীর এখানে জাগতো। মা আয়েশা বলেন, কখন জাগতো? যখন আমার নবী ঘরে আসতেন তখন আমি আমার নবীর হাতের নূর, মুখের নূর, চেহারার নূর দিয়ে আমি সুই তালাশ করে বাইর করতাম।
জোরে 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 জোরে। আমার এই কলিজার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওরে জায়গায় মাইরে ফেলবো। ভারতের এক পুরোহিত দেখো নাই, যদি কথা না কও হেতাইনা রোগ হবে, হেতাইনা রোগ আরমের মুরগির মতো মরবে। আওয়াজ দাও, এই ভারতের পুরোহিত আকাডা মুদির দেশে আমার নবীর এই পুরোহিত, হিন্দুদের ব্রাহ্মণ যাকে তারা প্রভু বলে, এই শয়তান তার মুরিদদেরকে অন্তত 1.5 লক্ষ মুরিদকে বুঝাই কইছে নবী মোহাম্মদ ছিল লুচ্চা। নবী মোহাম্মদের চরিত্রে ভেজাল আছে। 11টা বিয়ে করছে নবী মোহাম্মদ। দীপ্তকণ্ঠ আওয়াজতে টাঙ্গাইলের যুবক, আমার নবীর চরিত্র নিয়ে যেই পুরোহিত ভারতে কথা বলছে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কথা জোরে বল, জোরে বল যুবক, জোরে বল। এ দাড়ি পাকা বাজান কথা জোরে বলেন, আলিম উলামা কথা বলেন। আমার নবীর চরিত্রে যারা কথা বলছে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। যদি ফাঁসির মঞ্চে না ঝুলায় বাংলাদেশ থেকে এমন আগুনের তামানাও চলবে, এই আগুনকে থামাবার মতো শক্তি তুই চাচা মুদির নাই, মুদির নাই, মুদির নাই, মুদির নাই। এই ভারতের ভিতরে ভুলে যেও না চাচা মোদি, তুমি এমন একটা দেশের সন্তান যেখানে জন্ম নিয়েছিল আমাদের মঈনুদ্দিন চিশতি, যেই দিল্লিতে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি। কথা জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। রাজনীতি যেটা মনে চায় সেটা করব, আমার নবীর কেউ গালি দিল জায়গায় পুঁতে ফেলবো। রাজনীতি আমার কাছে বড় নাই, আমার নবী হলো আমার জানের নবী। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করব। রেডি? কয়টা বন্ধু চলবো? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? সারা রাত মিথ্যা কথা কইন। সারা রাত বয়ে থাকবেন? পরীক্ষা করে দেখবো। সারা রাত বসবেন? যাবেন না তো? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। হ্যাঁ, তাহলে ওই যে যায় কে হয় আর লুঙ্গি টেনে তো নেন আর বহান নাহলে আমি জন্ম করে দিতে হয়। একে যায় তাহলে আর বাবের মতো লোক বই একে যায় কেমন? আরে চাচা আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, এই যুবকগুলা তাড়াতাড়ি মোতায় ধরে, আমার বাজান গো মোতায় ধরে না, প্রস্রাবে পায়খানায় ব্যাগ দেয় না, ঠিক না বে ঠিক? এই যুবকগুলা কেন দেয় জানেন? কারণ আছে তো, আপনাদের মতো ইমানে গো শক্ত না। আল্লাহ, গাজীপুরে ওয়াজ করছিলাম 2013 সালে। আমি যখন বলছি কয়টা বন্ধু চলবে, আপনাকে মধ্যে চিল্লাইছিলে, আমার বাজানরা কইছিল, যুবকরা কইছিল সারা রাত। সাথে সাথে আমি বললাম সারা রাত বসবেন? কহ আমি বললাম যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন। এক চাচায় কয় খালি উঠে লোক দেখেন কি করি। 2 মিনিটও যায় না, এক যুবক উঠে হাঁটা দিছে, চাচায় দর্শন লুঙ্গি টেনে ধাওয়া দিয়ে। ইন্ডিয়ান লুঙ্গি হাত করে গেছে সুইডে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল ভাই। কি যে একটা বিপদে পড়ে গেলাম। চাচায় নিচের দিকটা নেই আর যুবক এমন ধরে বইছে, যুবকটা উপরের দিকে, চাচায় তার নিচের দিকে, টাইনে বুড়ায় বহাই হেলাইছে। বহায় কেন দেখে উঠলি কর, উঠলি কর, কথা দিছিস না উঠবি না, মোনাজাত করে যাবি। এই পোলারের লুঙ্গি যখন টান দিছে, বাকি যে বুড়ারা ছিল সব টাইট। চিন্তা করে উঠতে গেলে তো লুঙ্গি টান খাম। নেতারা শুদ্ধ দেখেন আটকে গেছে গা, যে উঠেছে এবার কোন পোলায় কবে ওই যে গেল, মান সম্মান সব শেষ। মানে কেউ তোড়ে না বাবা, আপনার মতো এরকম পুরা মজমায়, কিন্তু এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওই আমার বাজানের মতো। আল্লাহ, এখন চাচায় উঠতে চাইতেছে না, যদি লুঙ্গি টান খাই মান সম্মান সব শেষ। নাতির বসে বলা বান টাইনে ধরবো, চাচার এখন পোষাবে, কথা হনে না। এই গাজীপুর ইন দি মিন টাইমে চাচায় চিন্তা করে উঠতে গেলে টানো খামো, আর ওয়াজ যে মজা লাগতেছে, উঠমু কেমনে, পোষাবে, কথা হনে না। এখন যদি আবার খেরের মধ্যে মারি
গড়াই যে পোলাই কবে যে কি চার পানি গরমাইলে করতে তার আগ বিপদ করবো দূর উঠবো না কিচ্ছু করবো না একবারে চায় না বুদ্ধি একটা চাচাই বাইর করছে ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না চায় না ওইটারে লুঙ্গির মধ্যে নিছে চায় না বুদ্ধি হঠাৎ লুঙ্গির মধ্যে নিয়ে চাচাই চিন্তা করে জোরে ছাড়লেও আওয়াজ হইব আস্তে আস্তে ছাড়তাছে কিন্তু বাবা আধা ঘন্টা আগের সাফা জিনিস না করে বসে যখনই চেরচেরাই উঠছে এক পোলা কয় চাচা পানিটাও যে হে করতে গা এই তুমি কি করো চুপ চুপ থাক যে হারি 10টা কেমন ধাক্কি মার করছে মুতে দিছি চুপ খাও চুপ থাক চুপ থাক ওই পোলাই কে চুপ থাকে ও তো ডিজিটাল পোলা ও লাভ দিয়ে কয় চাচা মাইরিয়া দিছে চাচা মুতে দিছে বিশ্বাস করেন বাবা 2 মিনিটে মাঠ খালি খাওয়ার দা ওঠা যাবে ইনশাল্লাহ বলেন একটা রাত্রি তো তাই না বাবা কিছু অংশ আমার মৌলারে দেন না আরে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওবাজান 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে এটা আল্লাহর হুকুম ঠিক না ঠিক কিন্তু একটা নামাজ আছে যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা যাবে সেটা হলো নফল নামাজ তাহাজ্জুদের নামাজ এই নামাজটা পড়ে যদি কেউ ঘুমায়া যা চাবে আল্লাহ তাই দিবে যদি এই নামাজটা পড়ে এই যে এখন ওয়াজ শুনে যাবেন বাবা 12টা 1টা বাজবে মনে মনে যদি ভাবেন আল্লাহ গো প্রতিদিন তো আর 12টা পর্যন্ত জাগ্রত থাকতে পারি না যখন আজকে আসি অজুটাও আছে তাহলে টিউবওয়েলের থেকে একটু পানিটা গরম করে গরম পানি চাপ দিলি বাইরিব ডজুটা করে 2 রাকাত নামাজ তারপরে ঘুমাইতাম না আল্লাহ আমাকে এইভাবে ডাক দিত ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা ও নবী ওঠেন না রাত 12টা বাজে গেছে ওঠেন আমি আল্লাহ একা বয়ে রয়েছি আমার সেজদা দেন উম্মতের লেগে কান দেন আমি এই টাইমে কানছিলাম তুইও যখন সেজদা দিছ যা আমি তোরে রাইখে জান্নাতে যাব না মাঝে মাঝে পারা যাবে না বাবা যাবে অন্তত আজকে তো যাবে পড়বা যুবক ভাই পড়বা তোমার চাকরি হয় না ভাই তুমি বিদেশ যাইতে পারো না ভাই তোমার পরীক্ষার রেজাল্ট ভালো না তোমার মা অসুস্থ বাপ অসুস্থ বউটাও অসুস্থ পকেটে পয়সা নাই পৃথিবীর কোন ডাক্তারের কাছে বলতে হবে না 2 রাকাত নামাজ পড়ে ওনার কাছে কইয়া দেখো ওনার কাছে বইলে দেখো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তুমি যখন নামাজের মধ্যেই বলবা আল্লাহ ইবাদত তোমারই করছি তোমার কাছে চাইছি দেও না আমার বিবিরে সুস্থ করে দেও না আমার ছোট্ট পোলাটারে সুস্থ করে আল্লাহ দেও না আমার পোলাটা প্রবাসী ওখানে কাগজ নাই কাগজের ব্যবস্থা করে আল্লাহ দেও না আমার স্বামীর কলিজাটা ঠান্ডা করে আল্লাহ দেও না আমার ছেলেটা বিদেশের বাইরে অনেক কষ্টে আছে ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমার ছেলে ব্যাংকের ঋণ লইয়া পালায় পালায় ঘুরে পুলিশের ডরে ব্যাংক পরিশোধ করার সুযোগ দাও না একটু বইলে দেখেন না ওনার নামাজের মধ্যে কইলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কে তার কাছে জোর খাটায় চাইতে পারেন না চান জোর খাটায় দেখেন এই দেয় কিনা কথা কন না কেন কারণ দেয়ার মালিক কে নেয়ার মালিক কে সে দিতে পারে না পারে বিশ্বাস হয় আল্লাহ কে জোরে একটা ডাক দেন তো দেন হাত দুটো উঠান এই 10ই ডিসেম্বর হাত দুটো উঠান এই 10ই ডিসেম্বর হাত দুটো জোরে উঠাও এই আল্লাহকে জোরে একটা ডাক দাও তো আল্লাহকে জোরে একটা ডাক দাও এই মুসলমান জোরে ডাক দাও ডাক দে সব ডাক দে আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দার না জানিয়া করছে গুনাহ জবিন আল্লাহ আমি তো জানি তুমিও জানো আমরা গুনাহ করব তুমি মাফ করবা এইজন্য কোরআনের এই আয়াতগুলো তওবার আয়াতগুলো তুমি নাজিল করছো
তুমি জানতা যে আমরা অন্যায় করব, এই জন্য তুমি বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি বলছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। দুনিয়ার রাজা বাদশার ট্রাইব্যুনালে মাপ পাওয়া যায় না। বিগত সরকার 40 বছর পরে ফাঁসি দিছে, তার বাপের পিতৃ হত্যার ফাঁসি দিছে 40 বছর পরে, মাপ করে নাই। তার বাপ মাপ করলো, সে করে নাই। আমার মালিক বলে 40 বছর পরে কি গুনাহ করছ আমি তাকাবো না, তুই এখন কানবি, আমি এখন মাফ করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমার নাম কান আল্লাহু গফুরুর রহিম। আমার ডাক দিতে দেরি হবে, তোরে মাফ করতে দেরি হবে না। কষ্ট হইতেছে বাবা? হ্যাঁ, খারাপ লাগতেছে? এই রাত 11টার সময় এখন রেডি হয়ে যান। আপনি গুনাহ মাফ না করে আজকে মাঠ থেকে যাবেন না। যদি আমি মনে করি গুনাহ মাফ না করে আপনি মাঠের থেকে যান, মনে করবো আপনার মতো হতভাগার কেউ নাই। বাজান, দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাইল নেই, বাহাদুরি করে কোনো লাভ নেই। আমার কই সবই আমার বাড়ি, আমার রাজনীতি, আমার অমুক, আমার তমুক, আমার গোড়ার ডিম, আমার কিচ্ছু না। এমনকি যেই বালিশটাই আমি ঘুমাই ওইটাও আমার না। যদি ওইটা আমার থাকতো, আমার বউ আদর করে মরার পরে অন্তত ওই বালিশটা দিয়ে দিত। আমি বলি যে বুড়া বয়সে যে লাঠিটা ব্যবহার করতেছি, লাঠিটা আমার না, এই লাঠিটাও আমার না বাবা, ওইটাও রেখে দিব। কথা বল না কেন? মা, আপনি যে না খুলটা পরে আছেন মা, আজকে আপনার স্বামীটা মরে যাবে, কালকে আপনার কাছে খুলে নিয়ে যাবে। ও মা, আপনি যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে রঙিন শাড়ি পরে আমার আব্বার বাসর ঘরে ঢুকছিল। ও মা, আমার জনম দক্ষিণী মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। মা, আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো মা, খালি পুরুষের ওয়াজ হয়, মহিলা ওয়াজ হয় না মা। আমি বলে যাই মা, আমার মায়ের সবচেয়ে বড় আশা ছিল আমারে আলেম বানাবে। আমি আলেম হয়েছি, কিন্তু আমার মা দেখে যাইতে পারে না। অনেক মা এই শহরে আছে, এই টাঙ্গাইলে আছে, জামালপুরে আছে, শেরপুরে আছে, মধুপুরে আছে। অনেক মা আছে সন্তানরে আইবি, মেট্রিক, মাস্টার্স, বিসিএস ক্যাডার বানাইয়া সন্তানরে বিদেশের বাড়ি পাঠাইয়া সুন্দর সুশিক্ষায় শিক্ষা দিয়া বাবা তার সন্তানরে ভালোভাবে দেখে যাইতে চায়। বাবা ওই ভালো পর্যন্ত যাইতে বাবা আর থাকে না, মা আর বাইচা থাকে না। তখন ওই সন্তানটা সারা জীবন কান্দে, মা মা বইলা কান্দে। আজকে ওই মা হারা সন্তানগুলোর চোখে পানি দেখতে চাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কষ্ট হইতেছে না? হ্যাঁ, টাকা নেই দিকে চাবেন কার কাছে? হ্যাঁ, না দেবতার কাছে চাবেন? আমাদের দেশে যে আইনমন্ত্রী এখন ধরা খাইছে, কষ্ট লাগে, বুকটা ফাইটে যায়। এই আইনমন্ত্রী পূজা মণ্ডপে যে কইছিল, আপনারা যখন সরস্বতী মা দুর্গার কাছে চাইবেন, আমার লেগে একটু চাই। নজবিল্লাহ বলতে পারলেন না? এই মুসলমানের বলা, পৃথিবীতে দুর্গা, মা দুর্গা কিছু দেওয়ার ক্ষমতা আছে? এই আমার নবীর চাচা একদিন ধাক্কাইতে নবীর কাবা ঘরের মধ্যে নিয়ে গেছে। সূরা ফিলের তাফসীর দেখেন, বানানো কথা আমি বলি না বেটা, আমার কথা রেকর্ড হয়। হে বাতি যায় দিগায়, কি হে বাতি যায় দিগায়, হে তুই দিগায় দেন। বেয়াদব কারে কয়? বাংলাদেশে এমন বেয়াদব আছে না নাই? ইমামরা ডাক দেয় মুসল্লি দিগাহেন। আপনি বলে আমার বাপের বকা দিচ্ছেন? আমার বাপ এই মসজিদের সভাপতি, জানেন আপনি? 30 বছর আমার বাবা এই মসজিদের সভাপতি ছিল। এখন আমার আব্বা বুড়ো হয়ে গেছে, আমার স্বাস্থ্য ভাই সভাপতি। হ্যারিংটনে আপনারা আপনার বাপের বকা দিচ্ছেন? ও বাবা, কথা বল না। বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি জালিম। ঠিক বলছি না? ঠিক বলছি। কষ্ট হইতেছে? অজ্ঞতা তো আমার কি? এই মুসলমানের পোলা, আমার জীবনে এমন ইমামতি গেছে মেয়ে, আমি ইমামতি করছি 8 বছর। আমার বক্তৃতার জীবনে 2001 সাল থেকে নিয়ে 8 সাল পর্যন্ত বেড়া ইমামতি করছি। আমি আজকের বক্তা না, 26 বছর ওয়াজের বয়স। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাও ঢাকায় 2001 সাল থেকে নিয়ে 8 সাল পর্যন্ত ইমামতি করছি। আমি বুঝছি ইমামতির জাল কি রে। এই মুসলমানের বলা, ভালো করে বুঝেন, দুঃখে ভরে বলছি। সকালবেলা সভাপতি আমার চাকরি খাইতো, সেক্রেটারি এসে জোড়া দিত। এটা কেমনে?
সভাপতি কয়ে যেত আপনি ফজর আজকে 2 মিনিট দেরি লোকে, যদি এর মন দেরি হয় আপনি বৌসল মিলে দেশে যান, গোপালগঞ্জ যান। বিশ্বাস করেন তখন তার এইরকম আসছিলাম না, এখন যদি এরকম থাকতাম একটা ঘুষি মারতাম না, আক নখ জরে বুড়ার জায়গায় ভাড়াই তুই আমি যাইতাম গামিয়া। তুই আলেমের উপর দিয়ে বড় বড় কথা কস বেটা, তুই ভাব জানস একজন আলেম ঘুমায় থাকবে আর তুই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বি, আলেমের শূন্যস্থান পুরো হবে না। আমি বলি না আমার নবী কইছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আলেম ঘুমাবে আর তুমি জাহে সারা রাত নফল নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, আলেমের ঘুমের শূন্যস্থান পুরো হইব না। তুমি কি ভাবছো? এখনো এমনও বুড়ো এখানে আছে আলহামদুলিল্লাহ সূরা ঠিক মতো পড়তে পারে না, সাইডটা কালেমা কইতে পারে না, কথা কন না কেন? সে আলেমের ভুল ধরে। এরম আল্লাহর ওলি আছে না? আছে, বহুত আছে। 1000 দানার তসবি কিনছে হজ করে আইয়া, তসবির 15টা পরে আল্লাহর নাম আর পুরা 85টা পরে ইমামের বদনাম। ইমাম সব কই গেল, মাগরিবের আজানের টাইম হয়ে গেল, বেটা এত বেট ফেরাইলে চলতেছে কিন্তু আর মিছিল 1000 দানা চলতেছে, ওই যে 85টা ইমামের বদনাম আর 15টা আল্লাহর নাম। কথা বল না কেন? এরম আল্লাহর ওলি আছে না? এখানে নাই, ঢাকা আছে। ওই বুড়াগুলার তো কখনো কাম নাই, পোলারা কামাই করে পরেটা মাইরা দাইরা খাইয়া দাইয়া পোলারা বুড়ারে দেয় আর বুড়া খায় আর মসজিদের বারান্দায় বইয়া ইমাম রে বলটাই তুই আর তসবি কিন্তু চলতেছে। আল্লাহ কয় আর 8টা 2 দিন পরে আমি বাদ করে দিন। হঠাৎ করে একদিন সাবান পান নিচে পইরা বাথরুমে থেকে চিতাইয়া ফইরা স্ট্রোক করে সব কই গা, সব কই গেছে গা, আল্লাহ সরকার থেকে তওবা বাড়াই দাও, তওবা বাড়াই দেয়। তোর তওবা পড়াইব ইমাম, যদিও তোর তওবা পড়াইব আল্লাহ ওরে নে, আল্লাহ নে ওরে নে, ওর যন্ত্রণা আমি বাঁচলাম না, 30 বছর ওর যন্ত্রণা খাইতেছে। কথা বল না কেন? খবরদার, এই কোরআন হাতে নিয়ে বলছি, যদি কারো অ্যাকাউন্টে কোনো আলেম হক্কানি আলেমের বরদোয়া থাকে, এই কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কোরআন ধরে বলছি, যদি কোনো আলেমের বরদোয়া কারো অ্যাকাউন্টে থাকে এখনো সময় আছে, যদি ওই আলেম বাইতে থাকে মাপ চেয়ে নিয়ে। পৃথিবীর এমন কোনো ইবাদত নাই, এমন কোনো হজও নাই জরে মাফ করাইতে পারে, কারণ ওটা আল্লাহর হক না, ওটা বান্দার হক। আপনি কি মনে করলেন চান্দু চাচা একজন ইমামের বদনাম বললে আপনি ভূত করে হজ করলে জান্নাতে যাবেন গা? এখন আপনি একটা প্রশ্ন করবেন আমার কাছে, জানি যে ইমাম ভুল করে, ও বাবা এটা জানি কয় তাহলে এই অভ্যাস তোমার ভিতরে আছে, গুরাকির ভিতরে আমি জানি, তা তোমার জবাবটা নেও। ঠেক কইলা যে ঠেক কই অভিপদে বললা তুমি? এই বেটা আমি বলি নাই, তিরমিজি সাহেবের হাদিস, নবী বলেন যদি কোনো আলেম ভুল করে আলেমকে তুমি ভদ্রচিত ভাষায় বলবা, হুজুর মনে হয় একটু কেমন কেমন রং হয়ে গেছে, হুজুর আমরা তো আলেম মানুষ না, হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর ভদ্রচিত ভাষায় বলে আলেমকে শুধরাই দিবা, তাকে হিট করবা, ওই 100 গুণ 100 তারের ভোল্টেজের হিট খাইয়া তুমি মরবা। এটা আমি বলি না, এই বিশ্ব নবী বলছে। তুমি আর একজনের কাছে ইমামের বদনাম বলবা, তোমার 100 জনে তোমার বদনাম বলবে। আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুন, জোরে করে আমিন। আরে ভাই না রে, প্যান্ডেল চুপ করছো কেন? এখানে চাপাইতে কইলেই বুড়াটা উঠাইতে যাবো, জন কবে আহেন একটু সামনে, কবিবার ফাঁক পাইছি রে। আলহামদুলিল্লাহ বলেন, এই যে দুলাভাইরা ওই নিব খাড়াই রয়েছে, গলার মধ্যে তাবিজ বাঁধছে, ভলান্টিয়ারও খাড়াই রয়েছে, ও কি বলবেন বইব না, কারণ ওর প্যান এমন সিস্টেমের ওপরে বহন সিস্টেম নাই, ও বইতে গেলে পেরাত করে বেরিয়ে যাবো, চায় না ফ্যান তো। তবে বইয়া পড়ছে, আল্লাহ জান্নাত নসিব করো, ওদের বাবা মাকে মাফ করে দিও, আল্লাহ এদেরকে তুমি অলি বানায় দিও। চাষা আবার দেখে যে ঠিক হয়েছে, প্যান্ডেল বসছে কিনা, আবার অবজার্ভ করতেছে, তাই না? আমার বাজান একটু চেয়ারটা দেন, আসলে এই সমস্ত মুরব্বীরা বসে থাকে আমার কষ্ট লাগে। এই জন্য বিশ্বাস করেন নিয়ম হলো 9টায় শুরু করা, 10টায় শেষ করা না, আপনার সাথে শক্ত আছে। আল্লাহ কবুল করেন, যেখানে আমি আমার বাজানের গিরায় ব্যথা আমি জানি বাবা, আমার আব্বা ওই রকম রাগ করে না বাবা, আমার আব্বার এই গিরার বাটি পাল্টাইতে কইছিল, হুজুর বলবো একটু বলি, এই যুবক এই বাপের সন্তান যারা আমার কাছটা চিনে নে মাসলাটা, আমার আব্বার গিরার দুটোটা বাপ, এই যে গিরার বাটি আছে না, এটার ভিতরে কতগুলো আডা আছে, আডা ক্যালসিয়াম কয়, আডা হুগে গেলে আর বুড়ায় রূপচিন্তা দিতে পারবে না। এই হাতের মধ্যে ক্যালসিয়াম আছে, প্রত্যেকটা জোড়ার মধ্যে ক্যালসিয়াম আছে, যে ক্যালসিয়ামের দ্বারা তুমি আর একজনকে ঘুষ
ভাত মাখাইয়া খাও এই ক্যালসিয়ামের জোরে, খালি এই ক্যালসিয়ামটা আমার আল্লাহ হুগাই দিবে, তখন আর ভাত মাখিয়ে খাওয়ান লাগবে না, কাটা চামচ হয়ে যাবে, খালি হুগাই যাবে হেনতে, আর কাটা চামচ, এখন আর হাত নাই। কথা কর না কেন? এটা আমি কই নাই, আল্লাহ কয়, এ বান্দা খালি একটা হাত আমি তোর একটা রক বন্ধ করে দিব, প্যারালাইজড হয়ে যাবে। কিসের বাহাদুরি দেখাস তুই? ফুডার করে ফুডা, তোর কি আছে বল? সবই তো আমি আল্লাহর দেয়া। কথা কর না কেন? পৃথিবীর কোন ডাক্তার যদি একটা প্যারালাইজড রোগীকে 100% ভালো করে দিতে পারতো, ওই হসপিটালে জায়গা নিত না। ভাই আমার আল্লাহর দেয়া একটা যন্ত্র যদি নষ্ট হয়েছে, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই ও যন্ত্রটা চালু করতে পারে, ঠিক না? যারা যদি কারো কিডনি নষ্ট হয়ে যায়, এই কিডনির ডায়ালিসিস করে আপনি 6 মাস 3 মাস 1 বছর বাঁচতে পারবেন, কিন্তু বাবা কিডনি ট্রান্সফার করে আপনি এই কিডনির মতো 10 বছর বাঁচতে পারবেন না। আমার আল্লাহ এমন একজন কারিগর, উনি বলেন সবকিছু ভালো থাকতে আমি আল্লাহরে ডাকিস, প্যারালাইজড হওয়ার পরে আমার দায়িত্ব করে কোনো লাভ নাই। যখন সব ভালো থাকে তখন রুকু সিজদাটা ঠিক মতো দে, আমি তোর জান্নাতে দেওয়ার দায়িত্ব নিলাম। ভালো যখন ছিল তত আকাম কুকাম যা আছে সব করছ, মানুষেরটা মাইরিয়া দূরে খাইয়া দলের নেতা হয়ে, ও বাবা আমি আওয়ামী লীগের সেরাউল্লাহ খেতার বলা, জুলুম কারে কইছে রে বাপ। কথা কর না কেন? আমি গোপালগঞ্জের পোলাই লিখি এর পক্ষে কথা কম? আমার নবী যদি তার বাপ দাদার পক্ষে কথা বলতো, ইসলামে পর্যন্ত আসতো না। নবী যদি বলতো আমার চাচারে তোমার জান্নাত দিতে হবে, আমার নবীর নবুয়তি কাটা যাইত। জানেন আপনি আমার আল্লাহর মাইন্ডের উপরে হাত দেওয়া যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আমার নবী জানতেন আমার চাচা আবু জাহেল জালিম, ওর পক্ষে আমার সাফাই গাওয়া যাবে না। যারা এই জমিনে জুলুম করবেন সে জুলুমের শিকার হয়ে মরতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুড়া ঠেলা ডেকে, বুড়া এই বুড়া এই দলের শরীর থেকে এরকম লাভ হয়। আমি ভাবছিলাম হে গেছে জাগা, যে ভাবে লাভ দিল তো না, তাহলে বোঝা গেল এরা ইসলাম প্রিয়, এরা মা প্রিয়, এরা বাবা প্রিয়, এরা নবী প্রিয়, আলেম প্রিয়। এই সমস্ত মানুষের কাছে আলেমের বদনাম বললে ওর সুইলে ফেলাবে। ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। তাহলে এবার বলেন, আমার বাবার এই আঁটুতে বাবা ক্যালসিয়াম নাই, এই বাটি পাল্টাইতে কইছিল আজ থেকে 3 বছর আগে। আমার এই বাজারের মতো পাও এভাবে আমার আব্বা বসতে পারে না, চেয়ার ছাড়া, আর পাও এইভাবে সোজা করে দেওয়া ছাড়া আব্বা বসতে পারে না। আল্লাহ, আমি এই বাজানদের জন্য দোয়া করি, এদের কত কষ্ট, এরকম একটা জিন্দিগি আমারও আসতে পারে, উপহাস করবো না। তোমার আব্বারে ডাক্তার বললো, ডাক্তার জামিল সাহেব বলেন, জাদি ভাই আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনার ওয়াজ শুনি, আপনার আব্বার বাটি 2টা পাল্টাই দিলে ভালো হয়। আমি বললাম কত লাগবে? কয়েক 2টা মিলে সব কাজ বাস শেষ করে 3 লাখ লাগতে পারে শুধু আপনার জন্য, টাকা তো বেশি লাগবে। আমি বললাম 3 লাখ লাগুক আর 9 লাখ লাগুক, আমার আব্বা যদি সুস্থ হয় আল্লাহ তাকে সুস্থ করে আপনি পাল্টান। আমার আব্বা মৃত্যুর আগে রুকু সিজদা ঠিক মতো দিয়ে যেতে পারে। বিশ্বাস করেন আমার আব্বাই কি কয় জানেন? ও বাবা, আমার আল্লাহর দেয়া জিনিস আমি দুনিয়া রেখে যাব না, আমার কষ্টই হোক বাবা, আমি এই যেটা আল্লাহ দিছিল আমারে, এটার এক্সপিরিয়েন্স যেরকম দুনিয়া আল্লাহ কাউরে দেয় নাই, আমি এটা থুয়ে দিতে রাজি নাই। ওই আমেরিকার বানায় প্লাস্টিকের আমার মার্বেল ঢুকাই দেবে, আমি ওটা নিব না বাবা। এখন কি বিপদে বললাম, বললাম আব্বা ডাক্তার কইছে, দূর বাবা, ডাক্তার এখন আমি আর আমার আল্লাহ। আমি ডাক্তারে বললাম আমার আব্বা পাল্টাবেন, আপনি কি করেন? বিকল্প আছে, এক একটা ইঞ্জেকশনের দাম 4,500 টাকা, এর 32টা ইঞ্জেকশন লাগবে। আমি বললাম 32টা আর 40টা না, যে কয়টা লাগে সেই কয়টা দেন। তারপরে 100 না 75%। আব্বা কয় এত দরকার নাই, তুমি 2-3টা দাও তো ব্যথাটা কমে যাবে। বাপ কারে কয় রে পাগল, আমার আব্বা চাচ্ছে না যে আমার পোলার এই কষ্টের টাকা আমি নষ্ট করে কবরে যাই। আর এটা যদি আমার বউ হইতো, কইতো গোলামের ঘর করতেছি 30 বছর, গোলাম আমার আডুর ব্যথা ঠিক করার লেগে 4 লাখ লাগবে, দেখো না গোলাম অভিনয় করতেছি কি
অভিনয় কত শিখি কত কর না কেন এ কইতো না হেলা ভাইতেছে কি দেখছেন এমন হইতেছে না এই মুসলমানের বলা খালি হের করে না আমার ঘরে তোমার ঘরে সবার ঘরে হইতেছে কথা কর না কেন তিন জায়গায় মাতবাড়ি চলে না এক নম্বরে বোর কাছে হোম মিনিস্টার উনি ওই যে যেই নেতা পিছনে বয়ে রয়েছে হাসতাছে দুইটা তিনটা বাসায় গেলে বউ দরজাও খুলতে চায় না মাঝে মাঝে যে তুই তোর মাতবাড়ি নিয়ে থাকগা ওইখানেই পড়ে থাকবি কথা কর না কেন এরা আমার বউ আমার মাঝে মাঝে কয় থাকতে পারলেন না চারটা দুই চার বারটা পাঁচটার সময় বুঝলেন ঘটনা কি সবই আমার রোগে আক্রান্ত ঘটনা কি যাক এটা আমি বলি নাই বিশ্বনবী বলছে তিন জায়গায় মাতবাড়ি চলে না তার ভিতরে এক নম্বরে বউর কাছে তবে আপনারা যারা গ্রামে আছেন বাবা একটা শুভ সংবাদ দিয়ে যায় কোরআন হাতে নিয়ে আপনাকে ঘরটা ভেস্তের টুকরা টাউনে যাই দেখেন মগা হয়ে এক খাটে মগি হয়ে আর এক খাটে মগেও মোবাইলে চিনকিম পাকা চি 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 সারা রাত কুতুম কুতুম করে আর বই ওই যে মগাটা ওইটাও কুতুম কুতুম করে কথা কর না কেন আর আমার এই যে চাচারা এখনো পর্যন্ত চাষিরে আধা ঘন্টা ঘুষায় এরপরে বলে ওই যে চাচা চিল্লে যে ঠিক মানে হে আজকেও কিছু কইছে চাষিরে এখনো পর্যন্ত আমার চাষি বাড়িতে বেরোয় না আর তুমি আর আমি 3 মাস বিয়ে করছি বড় খালি কইছে লড়বি না মা কি কর চোপ তুই তোর মারে নিয়ে থাক আমি গেলাম কথা কর না কেন এটার নাম ডিজিটাল আর ওটার নাম অ্যানালগ আলহামদুলিল্লাহ বলেন বেহেশতের টুকরার মধ্যে আছেন আপনারা জানেন না আপনারা কি অবস্থা পরকীয়ার হার এমন ভাবে বেড়ে গেছে স্বামীরে মাইরে ফেলানোর জন্য নাম ঠিক করছে 2 জন বেডারে মাইরে তারপর ওই মহিলা জেলে খাটাছে আলহামদুলিল্লাহ বলেন আর মাত্র 2 মিনিট কথা কব বেড়া তাহলে ওজনে ওঠে না আর যাতা দিয়ে ধরিস ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন এইদিকে তাকান আমি বললাম আমার আব্বারে দেন যুবক ভাই তোর জন্য এটা একটা ওসিয়াত হয়ে যাবে একটা জীবনে ওসিয়াত ডাক্তার ইঞ্জেকশন দেওয়া শুরু করলেন যখন 25টা পর্যন্ত গেছে আমার আব্বা সুস্থ হয়ে গেছে ঠিক আপনাকে এই টাঙ্গাইল মধুপুর আমার মাহফিল ছিল এদিকে ওই যে গজারিয়া সরা আছে না ওইদিকে মাহফিল করে আমি আসতেছিলাম তখন আমার আব্বার 29তম ইঞ্জেকশনটা চলতেছে এইটা এত ব্যথা ছিল ভাইজান যেমন আমরা সহ্য করতে পারতেছে না কেন এক একটা ইঞ্জেকশন যাইতে একদিন লাগতো একদিন 7-8 ঘন্টা লেগে যেত সে 10টায় ধরাই তোর সন্ধ্যা বাজতো তা আমি যাই দেখি আব্বা ওই ইঞ্জেকশন দেওয়ার পরে এমন ব্যথা 4টার সময় যাই দিয়ে আমার আব্বা কাতরাইতেছে এই কোরআন হাতে নিয়ে বলছি আমি তো 12 বছর বয়সে মা হারাইছি মা বাবার ওয়াজ করতে কইছিস দেখ আমরা কেন আমাদের কথায় তোরা কান ধর যুবক ভাই বাজান কেন আমাদের কথায় কান দেন এটা আমাদের আব্বার দোয়া আমাদের অ্যাকাউন্টে আছে রাত 4:30টার সময় মধুপুর মাহফিল করে যায় দেখি আমার আব্বা সবাই ঘুমায় আমার সৎমা ঘুমায় আমার ওয়াইফ ঘুমায় সবাই ঘুমায় আমার আব্বা ঘুমায় না আব্বার চোখ দিয়ে পানি সরসরাই পড়তেছে ব্যথার যন্ত্রণায় কারণ আব্বা এখন চাইতেছে একটু গরম তেনা দিয়া যদি সেক দিত মনে হয় আব্বার ভালো লাগতো এর ভিতরে আমি গেছি কলিং বিল চাপ দেওয়ার সাথে দেখি আমার আব্বা উঠে বসতে চায় আমি আর কোথাও না যেয়ে ব্যাগটা ঘরের মধ্যে রাখে আব্বার রুমে গেছি দেখি আব্বার চোখ বাইরে পারি বলে যুবক ভাই রে আল্লাহরে সাক্ষী করে বলে যাই আমি ডিজে গ্যাস লাইট ধরাইয়া গরম পানি করে যখন আমার আব্বার 2 হাঁটুতে সেক দিতেছি আমার আব্বা বলে তুমি ঘুমাও আল্লাহ তো আমার চোখের ঘুম নিয়েই গেছে তুমি ঘুমাও বাজানে যখন সেক দিলাম আর দোয়া পড়লাম সূরা ইয়াসিনের 3 মুবিন পড়লাম আর বলি মালিক আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই আমার নবীও 6 বছর বয়সে মা হারানোর সময় বলছিল ও আল্লাহ আমি জীবনে বাপ দেখি নাই আমার মাকে আমার কাছ থেকে নিয়ে যাইও না আমার এই হাদিসটা মনে পড়ে গেল আমার তো মা নাই আমার আব্বা আছে আল্লাহ এত তাড়াতাড়ি আমার আব্বারে তুমি লয়ে যাও না মালিক
ইয়াসিন পরে যখন বাবার এখানে সেক দিলাম, একটু পরে আব্বাকে ভাল লাগতেছে, তুমি যে শো আবার কালকে মাহফিলে যাবা না? দেখি আমার আব্বা বলে, আল্লাহ, যেই সন্তান বাবার এইভাবে খেদমত করে আরে তুমি দেখে রাখো। হে কলিজার যুবক ভাইরা, এই জমিনে যাদের বাবা নাই তারা বুঝবি বাপ কি জিনিস। যাদের মা নাই তারা বুঝবি কলিজার টুকরা যুবক ভাই বাপ কি মা কি। ও দাড়ি পাকা বাজান, আপনারা বুঝবেন যাদের বাপ মা চলে গেছে। আমার আলেম ভাইরা আপনারা বুঝবেন বাবা মা কাকে বলি। শুধু একটা কথা শুনতে চাই, বাবা মায়ের মতো দরদি এই জগতে কেউ নাই। ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না ইনশাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো, জোরে 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 বলেন না, একটু জোরে বলেন, জোরে বলেন। এ নবীর কানে খবর আসলো, নবী আপনার এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আপনার একজন সাহাবী মৃত্যু সজ্জায় সজ্জিত, গাল বেহা হয়ে গেছে, জিভ বেড়া লাগিয়ে গেছে। নবী হে তার মুখ দিয়ে কালেমা আসতেছে না, কি করা যায়? নবী বলে, বলো কি? আমার সব কাজ বাদ, আমার একটা সাহাবী জাহান্নামে যাবে, এটা সহ্য করতে পারবো না। দৌড়ে নবী চলে গেলেন। যে জিজ্ঞেস করে, তিরমিজির হাদিস, যে জিজ্ঞেস করে এই সাহাবীর নাম কি? হুজুর এর নাম আমরা লিস্টিতে পাইছি আলকামা। আলকামা, এই আলকামা তোর প্রিয় সাহাবী, এই আলকামা কালেমা পড়। আলকামার চোখগুলা রসগোল্লার মতো বড় বড় করে চায়, জিব্বা লড়াইতে পারে না, কালেমা পড়তে পারে না। বিশ্বনবী বলে, আলকামার বাসায় কে আছে দেখ। আলকামার বউ আছে, একটা ছেলে, 2টা মেয়ে আছে। আলকামার মা আছে, কয় হ্যাঁ। আর বাপ আছে, কয় না। আপনি মদিনায় আসার আগে বাপ মারা গেছে। নবী বলার মা কই? এই মৃত্যু সজ্জা সজ্জিতার মা কই? হুজুর আর মা তার বাপের বাড়ি গেছে। কেন কেন কেন? তার মা শোনে নাই তার ছেলে অসুস্থ? বলে হ্যাঁ। আলকামার বিবিকে জিজ্ঞেস করে, তোমার শাশুড়ি তার বাবার বাড়ি কেন? ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলবো না, আমার শাশুড়ি একদিন উনি একটা চটকারি দিয়েছিল। আমার নবী বলে, আমার আর বুঝতে বাকি নাই, তা না হলে তুই আমার পিছনে নামাজ পড়ছর, আমার সাথে একই প্লেট ইফতারি করছর, আমার সাথে যুদ্ধ গেছর, 2টা যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমার সাথে ছিলি, উহুদের যুদ্ধে তুই বিছানায় ছিলি। আজকে তোর কালেমা হবে না, এটা তো হতে পারে না। ঘটনা ঘটে গেছে, কোনো যুদ্ধ কাম হবে না, নবীর দোয়ায়ও কাম হবে না। আলকামার মাকে নিয়ে আসা হোক। আলকামার মা আসতে চায় না। সাহাবীরা পালকিতে করে আলগোজ করে লইছে, মা আপনার ছেলে জাহান্নামী। মা কয়, যাওগা জাহান্নামে, যাওগা। এই ডায়লগ যখন সাহাবীরা শুনছে, যাওগা, আলকামার মা রে ঘরের মধ্যে রেখে কয়, নবী আলকামার মা ফতোয়া দিছো জাহান্নামে, যাওগা। নবী বলে, তাই বলছে? কয় হ্যাঁ। তাড়াতাড়ি কাষ্ঠ জোগাড় কর, আগুন লাগা, আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, আর হাত পাও বান, কুত্তার মতো বান, বাইন্দা আলগোস করে ফেলা জাহান্নামে। ও তো জাহান্নামে এমনি যাবে। বাজানরে যখনই হাত 2টা উঁচা করিয়া বাইন্দা যখন আগুনের দিকে রওনা দিছে, আলকামার মা ওড়নার ফাঁক দিয়া বলে, নবী গো, মরার পরে কি আগুনে জ্বালাবে ওটা তো দেখি নাই, দুনিয়ার আগুনে আমার আলকামা জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না গো নবী। নবী তখন বলে, আলকামার মা, আমি জীবনে পরাণ ভরে মা কইয়া কাউরে ডাকি নাই, 6 বছর বয়স আমার মা চলে গেছে। এই আলকামার কপাল করো সৌভাগ্যবান, মা বেঁচে আছে, আলকামা চলে যাইতেছে। কোন সন্তানের অ্যাকাউন্টে যদি মায়ের দোয়া থাকে, বাবার দোয়া থাকে, ওই সন্তান হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আলকামার মা, আর জান্নাতের অপশন তো তোমার কাছে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিছি। আলকামা ওই কোলের মধ্যে থাইকাই পড়তেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী বলে, আলকামা রে, তুই যদি এইভাবে মারা যাইতি, আমি নবী তোর জানাজাও করতেন না, আমি নবী তোর কোনো দাফন করতাম না,
তোরে আগুনের মধ্যে ফেলে দিয়ে হিন্দুদের মতো পুরায় ফেলতাম। যুবক ভাইরে আয়, আমি তোর দুইটা পাও ধরছি ভাইরে, মায়ের ওয়াজ করতে বলছো, এই বুকটা ভাইরে দেখে ভাই, মায়ের জন্য কত কষ্ট। কেন বলছি জানো নি? আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম, আলেমুল আমার চিনবেন, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, এই যে শেখ হাসিনার দেশ বাবা, একই জায়গায় বঙ্গবন্ধু আর জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, দুইজনের রাস্তা দুইটা, একই গ্রামে জন্ম নিয়েছে দুজন, দুইজনের রাস্তা দুইটা। আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম, আমি দেখতাম অনেক মা চিতই পিঠা রসে ভিজাইয়া টিফিনকারীর বাড়িতে করে আমার ছাত্র ভাই গুজন নিয়ে আসতো। এই কোরআন হাতে নিয়ে বলছি, বিশ্বাস করেন, যখন দেখতাম রুটি পিঠা গোশ মা আইনা ছেলেরা খাওয়াইতেছে বোর্ডিং করে বইয়া, তখন আমি আরে বলতাম, ভাই আমি তোর লগে দোস্ত করব। আমি আর পাশে দিয়ে বসতাম, দেখি আমার একটু দেয়নি। তখন ও কি বলতো জানেন? আমার এই ছাত্র ভাইরা আমার মতো বড় হয় নাই বাবা, ওরা আমার চাইতে অনেক বড় হয়েছে এলেমের দিক দিয়ে, কিন্তু আমি তো এলেম নাই, কালাম নাই, আমার মধ্যে এরকম না খান্দা হয় নাই ওরা। ও আমারে বলতো, এটা খাওয়ার সময় পাশে আসবি না সর। তখন আমি বলতাম, মা তুই কেন চলে গেলি? মা তুমি পয়সা থাকলে তো এইভাবে তুমি আমার জন্য পিঠে বানাই নিয়ে আসতাম। মা এই শীতের মৌসুমে বাজান যার অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে, ও সমাজের মাতবার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে, পুলিশের দারোগা হবে, ওসি হবে। বাবা যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া থাকবে, ওর মতো কপাল পড়া আর কেউ থাকবো না। আমার কলিজার টুকরা ভাইরা, তোমাকে সভাপতি কান্দে, আলিমুল আমা কান্দে, কেন জানোনি? আমার মতো হয়তো আমার এই সভাপতির আজকে মা নাই, বাবা নাই গো। আমরা যখন মাদ্রাসার থেকে বাসায় আসতাম বৃহস্পতিবার, আমার আলেম ভাইরা স্কুল কলেজে যারা পড়েন, যখন হোস্টেল থেকে ঢাকা থেকে বাড়িতে আসতেন, বাবা মা বুকের মধ্যে চাইপা ধরিয়া কাপড়ের আসল দিয়ে চোখটা মোছাইতো আর বলতো, আল্লাহ তুমি আমার ইলিয়াস রে ভালো রাখো, ভালো রাখো। ওই দরদি যাদের আজকে নাই, তোমার মতো হতভাগা কেউ নাই, চোখের পানি ফেলাইয়া বলো, ওই মা বাবা যাদের বেঁচে আছে জান্নাত কিনা নিবা? পারবা না? পারবা ভাই, পারবা? জান্নাত কিনে নিবা? যুবক আমি তোর পাও দূরে ধরছি ভাই, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর আমার জীবন থাকতে কোনোদিন মায়ের দিকে কড়া মেজাজে তাকাইয়া আমি আমার মায়ের কষ্ট দিব না, কারণ আপনি মায়ের জন্য এইভাবে কাঁদতেছেন। আমার মা আছে, আমি এতদিন বুঝি নাই মাকে জিনিস। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নেয়। আমি বলছি না শুরুতে, আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে রাইখে তারপর আইসি, এখন এই চুল মাঝখান দিয়ে কাটি নেই। গত মাসের 27 তারিখ আইসি বাবা উমরার থেকে। বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যুবক তোর জীবনের আজকে একটা গোল্ডেন চান্স, জান্নাতে যাওয়ার চান্স। 2011 সালে আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন। কাবাঘরের সামনে আমার এই আব্বাকে, যে আব্বার আঁটু ব্যথা আমি স্যাক দিছি, এখনো পর্যন্ত আমার আব্বা আমার বুকে নিয়ে দোয়া করে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখনো আমার আব্বা গোপালগঞ্জে আমাদের পুষ্করণী থেকে মাছ মেরে লোক দিয়ে আমারে খাওয়ায়। আমি কি আব্বা এই মাছের অভাব আছে আমার? বাবা তোমারে মাংস খাওয়াইতে পারে, আমি বাপ তো খাওয়াইলাম, এর নাম বাবা। আলহামদুলিল্লাহ বলেন না? তাকান এদিকে। 11 সালে যখন আমার আব্বা আমার হজের সফরে কাবাঘরের সামনে আমার আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, এইভাবে চাইপা ধরে বলছে, আব্বা আব্বা আপনি আমারে দুইটা জিনিস দিবেন। এখন কানবি কলিজার যুবক ভাই,
আব্বা বলে কি দিব বলো? 1 নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন। কারণ দুনিয়ার কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে কোনোদিন জান্নাতে যাবে না। তা আপনি আমার মারে মাফ করে দিবেন। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলতেছে আমি তোমার মারে মাফ করে দিছি। একটু পরেই আমি বললাম আব্বা আমি আর বাকিটা বলবো না। আমার আব্বা চিল্লাই আর বলে আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে মালিক প্রত্যেকটা যুবকের এবং বৃদ্ধর চোখ দিয়ে পানি ফেলাইবা। ভাইজান রে আজকে সভাপতি কান্দে, আমার আলেম ভাইরা ইমাম সাহেব কান্দে। কেন কান্দে জানুনি? এর পিছনে আমার কোন আলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া।